আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথম টাইম বিরিয়ানি রান্না করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন সব কিছু রেখে দিছি। এখন আরেক পাশে এগুলাতে আমি সব কিছু আগে দিয়ে রাখছি। মানে হলুদ, মরিচ, মশলা, লবণ যা আছে সব কিছু দিয়ে এগুলোকে সুন্দর করে এখন আমি মেখে নিব। মেখে নেওয়ার পর রেখে দিব। এখন আমি চালগুলোকে সুন্দর করে ধুয়ে নিছি। এখন রেখে দেওয়া এগুলাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুও দিয়ে দিব। আলু সহ সুন্দর করে ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা কালার আসবে তখন এগুলোকে সুন্দর করে এক পাশে রেখে দিব। আমি কিন্তু আজকে প্রথমবার ট্রাই করতেছি, হ্যাঁ। এখন এখানে একটা কড়াইতে পাতিলে তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর এখানে এগুলোতে তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর আদা রসুন পেঁয়াজ যা কিছু আছে সব কিছু দিয়ে দিব, হ্যাঁ। সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে আমি নেড়ে চেড়ে তারপর আমি কিন্তু রসুনও দিছি। এরপর এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর হলুদ, মরিচ যা আছে এখন সব কিছু দিতে হবে। আমি দিয়ে দিতেছি। সব কিছু দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে মনে হয় মরিচটা একটু বেশি হয়ে গেছে। না, আমি যেহেতু কাঁচা মরিচ দিচ্ছি আমি কিন্তু আবার এখানে মরিচটাও বেশি দিয়ে ফেলছি, জাল হবে। এখন এখানে চালগুলো দিয়ে নিচ্ছি। চালগুলো দিয়ে দেওয়ার পর দেখেন মানে সুন্দর লাগতেছিল, বাট হবে না। এখানে আলুগুলো দিয়ে নিছি, যেহেতু আলুগুলো একটু মানে নরম হতে হবে এজন্য আলুগুলো দিয়ে নিছি। এরপর আমি এগুলাতে রেখে দেওয়া মাংসগুলো দিয়ে দিব। আজকে যেহেতু আমি প্রথম টাইম এজন্য একটু বলতে হবেই। এগুলো কিন্তু বেশি জাল হয়ে গেছে। ভিডিওটা কিন্তু আমার আগে করে রাখা, মানে এরপর খাবার পরের কথা বলতেছি। এগুলো আমি বলছিলাম জাল হয়ে যাবে, এগুলো বেশি জাল হয়ে গেছে। আমি কিন্তু পানিও বেশি দিয়ে ফেলছি।